বুধবার থেকে একটানা ঝড় বৃষ্টির সতর্কতা বাংলা জুড়ে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির তাণ্ডব আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার উপকূল তীরবর্তী এলাকায় নদীগুলি ফুসতে শুরু করেছে। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে দক্ষিণ 24 পরগনার উপকূল তীরবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জেলার উপকূল তীরবর্তী এলাকায় বইতে শুরু করেছে দমকা ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন বিপর্যয় মোকাবিলায় আগাম তৎপর হয়ে উঠেছে। ফ্লাড সেন্টারগুলি খোলা হচ্ছে। প্রশাসনের তরফে শুরু হয়েছে সচেতনতামূলক প্রচার। ব্লক প্রশাসনের পক্ষ থেকে সুন্দরবন এলাকায় যে সকল জায়গায় মাটির নদী বাঁধ বেহাল হয়ে পড়ে রয়েছে, সেই সব জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় নদী বাঁধ মেরামতের কাজ শুরু করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার নামখানা, পাথর প্রতিমা, মৌসুমী দ্বীপ, কাকদ্বীপ, বকখালি, গঙ্গাসাগর সহ একাধিক পর্যটন কেন্দ্রগুলিকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে পর্যটক শূন্য করে দেওয়া হয়েছে। এছাড়াও ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র স্নানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কাকদ্বীপ ও গঙ্গাসাগরের পরিস্থিতি মোকাবিলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। উত্তর বঙ্গোপসাগরের উত্তাল থাকবে বুধবার থেকে। উপকূলে যেতে নিষেধ করা হয়েছে শনিবার পর্যন্ত। যারা গভীর সমুদ্রে রয়েছেন তাদের দ্রুত ফিরে আসতে পরামর্শ দেওয়া হয়েছে। মাইক প্রচার হয়েছে, আমাদেরকে আরও সতর্ক করে দিয়েছে আবহাওয়া দপ্তর উপর থেকে। আমরা টিভি চ্যানেলে বা রেডিওতে অনেক সময় আমরা অনেক খবরাখবর পাই। এই সতর্কতা করে দেওয়াতে আমাদের আরও অনেক জীবনের ঝুঁকি থেকে আমরা সম্পূর্ণভাবে পরিস্থিতি সামাল দিতে পারি এবং ভালোভাবে সান্ত্বনাভাবে থাকতে পারি, এবং আমরা এই ডিসিশনের জন্য আমরা তাড়াতাড়ি কুলে চলে আসতে পারি। ধন্যবাদ জানাবেন প্রশাসনকে। হ্যাঁ, প্রশাসনকে ধন্যবাদ জানাবো। অনেকটা আতঙ্ক করেছি, নৌকা নিয়ে মাছ ধরতে যাবে এরা। এই যে প্রশাসন প্রচার শুরু করেছে বাইকে, যে বিভিন্ন জায়গায় সরে যাওয়ার জন্য, আপনি কি বলবেন এগুলো নিয়ে? সরে যাওয়ার জন্য বলছে, এখন তো ওরা যদি না নেয় সরি কেমনে যাবে? ওরা নিতে হবে তো সরে যাবে।